প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার 3। এই সেমিস্টার 3-র পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। ইতিমধ্যেই তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও। দেখবে তোমাদের আলাদা করে প্লেলিস্ট দেওয়া রয়েছে দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3। তো যাই হোক, এই পল সায়েন্স বিষয়ের সম্পূর্ণ প্যাটার্নটা তোমরা বুঝে নাও। মূলত এটা কিন্তু এমসিকিউ বেসড হবে এই থার্ড সেমিস্টারের পরীক্ষা, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে 4টে করে তোমরা অপশান পাবে। একটা প্রশ্ন 4টে অপশান, তার মধ্যে থেকেই তোমাকে সঠিক উত্তরটা কিন্তু লিখতে হবে। প্রত্যেকটার মান কিন্তু 1 মার্কস করে রয়েছে। তোমাদের কোয়েশ্চেন থাকবে কিন্তু টোটাল 40টি। তো এই 40টি কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে, 4টে করে অপশান পাবে বললাম, আর প্রত্যেকটার মান 1 মার্কস করে। আগে সিলেবাসটা আমরা এবারে দেখে নিই। দেখো, প্রথমেই তোমাদের দেখো এখানে দুটো পার্ট রয়েছে। দুটো পার্ট বলতে কি কি? একটা রয়েছে টপিক 1, যেটা হচ্ছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, মানে সমসাময়িক বিশ্ব রাজনীতি। আর 2, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স, মানে ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি। ঠিক আছে, এই দুটো পার্ট বোঝা গেল। ফুল মার্কস দেখো এখানে কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে 40 নম্বর। সময় কত তোমাদের? পড়বার সময় হচ্ছে 100 ঘন্টা। এটা দরকার নেই, তো এটা থিওরি বেস, মানে তোমাদের লেখা পরীক্ষা হবে, তাই এটাই কিন্তু পুরোটাই রয়েছে 40 নম্বর। আর তোমরা আগেও জেনেছো, সেমিস্টার 1-2 যারা দিয়েছো তারা যেগুলো বিষয়ে প্র্যাকটিক্যাল আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় নম্বর থাকে, যে প্র্যাকটিক্যাল হলে কি সেই বিষয়ে হবে কিন্তু 35 নম্বরে তোমাদের লেখা পরীক্ষা। ঠিক আছে, রিটেন টেস্ট হবে। এবারে এখান থেকে প্রথম ইউনিট 1টা দেখে নাও। কি কি রয়েছে ইউনিট 1-এ? ইউনিট 1 রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। এইটা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, যেখানে তোমাদের থেকে 8 মার্কসের কিন্তু প্রশ্ন আসবে। এক করে 8টা প্রশ্ন আসবে, 8 মার্কস। ঠিক আছে, তার মধ্যে আবার ইউনিট রয়েছে কোল্ড ওয়ার এরা, ঠিক আছে, বিপোলারিটি অ্যান্ড এন্ড অফ বিপোলারিটি, নন অ্যালাইন্ড মুভমেন্ট, এগুলো রয়েছে। এগুলো সমস্ত আমি আলোচনা করে দেবো, তোমরা সাথে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের মনে কোনো প্রশ্ন জাগলে অবশ্যই কমেন্টে লিখবে, সমস্ত উত্তর আমি দিয়ে দেবো। নেক্সট ইউনিট 2। ইউনিট 2-এ বলছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশনস, মানে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে কিন্তু 1 মার্কসের 8টা, টোটাল 8 কিন্তু তোমাদের দেখো এখান থেকেও করতে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে 16। তৃতীয় ইউনিট যেটা রয়েছে, তৃতীয় অধ্যায়, কি রয়েছে তৃতীয় অধ্যায়ে? সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, মানে সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ। এখান থেকে আসবে তোমাদের 7 মার্কস। 1 মার্কসের 7টা প্রশ্ন, 7 মার্কস। 4 নম্বর অধ্যায় চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং, জাতি সংগঠনের সমস্যা সমূহ। এখান থেকে থাকবে 1 মার্কসের 5টা প্রশ্ন, টোটাল 5। ঠিক আছে, নেক্সট রয়েছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম, মানে রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা। এখান থেকে তোমরা 1 মার্কসের 5টা প্রশ্ন পাবে, টোটাল 5। এবার ইউনিট 6। এই ইউনিট 6-এর মধ্যে রয়েছে ইন্ডিয়াস ফরেন পলিসি। ফরেন পলিসি হচ্ছে বৈদেশিক নীতি, ভারতের বৈদেশিক নীতি। এখান থেকে পাবে 1 মার্কসের 7টা প্রশ্ন, টোটাল দেখো 7। এবারে ওভারঅল এই সবগুলো কত হলো? তাহলে 6টা অধ্যায় মিলে টোটাল কিন্তু আমাদের নম্বর হলো 40। ঠিক আছে, এই 40 নম্বরে আমাদের পরীক্ষা হবে। 40 নম্বরের জন্য আমরা প্রস্তুতি নেব। তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, যে অনুশীলনী প্রশ্ন উত্তর এগুলো আমি আলোচনা করে দেব প্রতিটা অধ্যায় ধরে ধরে। বুঝতে না পারলে কমেন্ট করবে, সাথে থাকবে। আর পাশাপাশি তোমরা যারা পেইড কোর্সে
ভর্তি হতে চাও অবশ্যই তোমরা জয়েন বাটনে ওখানে জয়েন করলেই চলবে। তোমাদের জন্য আলাদা সম্পূর্ণ পেইড কোর্স কিন্তু তোমাদের ওখানে করানো হবে। তোমরা যারা প্রত্যেকেই সেই পেইড কোর্সে ভর্তি হতে পারো তার জন্য সর্বনিম্ন কিন্তু যে অ্যামাউন্ট সেটা রাখা হয়েছে, তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো আজকে পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।